গেলাম এই শরীর নিয়ে তুমি বাইরে যাইয়ে না, তারপরে তুমি আমার কথা শুনলে না, সেই বাইরে গেলে। আর কি আর বউ, না যেহেতু উপায় নেই। শোনো, শরীরটা তো ভালো না, সেজন্য একটু ওষুধ টষুধ খাতে হবে না। তাই ওই বাবুলির দোকানে গেলাম, ওরে কলাম যে ওষুধগুলো আমার বাড়ি ফাটায় দিস বাজান, তাই কইয়া আসলাম। কেন, তোমার যার দরকার ছিল কি? তুমি সবুজ রে কলি তো ও যায় ওষুধগুলো নিয়ে আসতো। ওই আবার সবুজের কথা করছে। ওরে সবুজ, ওর কাল পরশু ওর ফাইনাল পরীক্ষা না, ওরে আবার এর মধ্যে টানতেছো কেন? কিন্তু এই যে এখন 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 কি হবে? এই যে তুমি যে বাইরে যাই, এই যে অসুস্থ হয়ে পড়লে আরো বেশি। না ও সবুজের মা, আমার নিয়ে চিন্তাই রে না, আমি ভালো হয়ে যাবানি। ওই শোনো, ওই শাহজাহানের কোনো সংবাদ টংবাদ পাইলে? না ও কোনো মোবাইল টোবাইল দিইনি? না, আমার মনে হয় ও কোনো কাজে ব্যস্ত আছে, তুমি এত চিন্তায় রে না, কি ফোন করবে নে। না তা তো, আবার এদিকে মাস চলে যাচ্ছে, বুঝলে, বাজার ঘাট করতে হবে, সংসারের অবস্থা তো বোঝো, কত কষ্টে চালাতে হয়। তাই করছিলাম কি, মানে শাহজাহানের একটু সংবাদ হলি ভালো হতো। না তুমি চিন্তায় রে না দি, ও ঠিকই মাসের টাকা পাঠায় দেবে নে। মা, ও মা, বাজান, মা, মা, কই তোমরা? বাজান, বাজান, তুই কেমন আছিস? আমি ভালো আছি মা, তোমরা কেমন আছো? ভালো আছি, কিন্তু তুই এরকম শুয়ে গেছিস কেন? মা, আমি ভালো আছি, তোমরা কেমন আছো মা? ভালো আছি বাজান, ভালো আছি। আব্বা, সবুজ, ওরা কেমন আছে? ওদের দেখতেছি না যে। ভালো আছে। সবুজ, সবুজ, সবুজের আব্বা, ওরে দেখে যাও, দেখে যাও, আমার ছেলে আইছে, শাহজাহান আইছে। শাহজাহান, আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? হ্যাঁ ভালো, তা একটু এই জ্বর জাটির মধ্যে দিয়ে যাচ্ছে আর কি। ওষুধ খাচ্ছ ঠিক মতো? ওষুধ তো চালাই যাচ্ছি বাজান, ওষুধ খাচ্ছি। ডাক্তার দেখাও? না, ডাক্তার দেখানো হচ্ছে না, ওষুধ খেয়ে চলিস। শোনো আব্বা, হ্যাঁ, ওষুধ খাইতে হবে, আবার একটু মাঝে মাঝে ডাক্তারও দেখাইতে হবে। আব্বা, ওই সবুজ যে দেখতেছি না, সবুজ কই? সবুজ, ও সবুজ, ও সবুজ, এদিকে আয়। এদিকে আয়, বাজান, এদিকে আয়। ভাইজান আইছো? কেমন আছো ভাইজান? আমি ভালো আছি সবুজ, তুই কেমন আছিস? আমি ভালো আছি ভাইজান। তো লেখাপড়া কেমন চলতেছে ভাই? লেখাপড়া ভালো চলছে ভাইজান। আচ্ছা শোন, মনোযোগ দিয়ে কিন্তু লেখাপড়া করবি। ঠিক আছে, এখন তুমি দেশে আইছো, আমি অনেক খুশি হয়েছি, এখন অনেক মজা হইবে। এই জায়গা দাঁড়া দাঁড়া এত সময় ধরে কথা কবা, আমার ছেলেটা সেই কত দূরেতে আইছে, এই বিদেশেতে আসলো। চল বাজান, চল ঘরে চল, চল চলো। চল বাজান।
তোমার জন্য। এত গহনা? এই, আমার জন্য এত গহনা নিয়ে আসছিস? হ্যাঁ? কেন বাবা? সেই ছোটবেলা থেকে দেখছি আব্বা কত পরিশ্রম করে আমাদেরকে বড় করছে। তোমার একটু ঠিক মতো গহনা টহনা কোনোদিন আব্বা কিনে দিতে পারে নাই, তাই তোমার জন্য মা এই গহনাটা আমি নিয়ে আসছি। তোমার জন্য আনবো না তো কার জন্য আনবো মা? তুমি এই গহনাটা পরে আমার সামনে হাঁটবা, আমার দেখে সব কষ্ট দূর হয়ে যাবে মা। না বাজান না, এই গহনা আমি আমার বৌমার জন্য রেখে দেব। এই আমি এই গহনা আমি ঘরে নিয়ে গেলাম, আমি আমার বৌমার জন্য রেখে দেবো বাজান। তুমি যেটা ভালো বোঝো মা। আচ্ছা বাজান, ঠিক আছে মা, তোমরা অনেক থাকো। খুশি হয়েছি। আমি খুব খুশি হয়েছি বাজান। ভাইয়া বিদেশ থেকে তো অনেকদিন পর আইছো, আমাদের জন্য কি নিয়ে আইছো? আরে বোকা, আমি তোদের জন্য কিছু না নিয়ে আসতে পারি? দেখ, এই দেখ, এইটা হলো তোর জন্য। এত দামি মোবাইল আমার জন্য? হ্যাঁ, এটা তোর জন্য। তোমাকে না বললাম আমার জন্য কম দামি একটা মোবাইল আনতে? শোন বোকা, তুই আমার একটা মাত্র ছোট ভাই, আর কয়দিন পরে তুই ভার্সিটিতে যাবি, তোর জন্য কি কম দামি মোবাইল আনলে হয়? বুঝছিস? কি খুশি হয়েছিস না? আমি অনেক খুশি হয়েছি ভাইজান। আচ্ছা, তাহলে তুই যা, আব্বার সাথে আমার একটা জরুরি বিষয়ে কথা আছে। ঠিক আছে ভাইজান, আমি আসি ভাইজান। আচ্ছা আব্বা, আর 2-4 দিন পরে তুই ঈদ। এই যে নতুন পাঞ্জাবি আর পায়জামা, ঈদের দিন তুমি নতুন পাঞ্জাবি পায়জামা পরবা, আমি সবুজ আর তুমি একসাথে ঈদের নামাজ পড়তে যাব। বাজার এত পয়সা খরচ করে তুই এই সমস্ত আনতে গেলি কি জন্য বাজার? আব্বা, বিদেশ বসে কম টাকা তো ইনকাম করি নাই, তা তোমাদের পিছনে খরচ করবো না তো কার পিছনে খরচ করব? না তবু বাজান এটা করা তো ঠিক হয়নি। আরে আব্বা, তুমি এইসব নিয়ে চিন্তা করো না। তোমার সাথে একটা কথা ছিল আব্বা। কথা কি কথা বাজার? ক। বলছিলাম কি আব্বা, প্রায় তো 10 বছর বিদেশ কাটাইলাম, হ্যাঁ, এখন আমি আর বিদেশ যাইতে চাচ্ছি না। সে কি? হ্যাঁ আব্বা, তুমি যদি রাজি থাকো তাহলে এই দেশে আমি একটা ব্যবসা বাণিজ্য করতে চাই। আমাকে দেশে তুই কি করবি বাজার? আব্বা, আমার মাথায় অনেক ব্যবসার বুদ্ধি আছে, তবে আপাতত আমি ভাবছি আমাদের বাড়ির পাশের ওই পুকুরটা, হ্যাঁ, ওই পুকুরে মাছ চাষ করব, আচ্ছা। আর আমাদের ঘরে উঠানের পাশে একটা মাছ মুরগির খামার দেব। ও না, সেটা তো ভালো কথা, কিন্তু আমাকে দেশে এইসব ব্যবসা বাণিজ্য করে লাভ করা যাবে বাজার? আব্বা, অনেক ছেলে মেয়েরা এখন এই হাঁস মুরগির খামার, মাছ চাষ করে অনেক লাভবান হচ্ছে, তারা স্বাবলম্বী হচ্ছে। তোমাদের দোয়া থাকলে আমি এটা পারবো। বাজান দোয়া তো সবসময় করি, তুই বড় হ, মেলা বড় হ, এটা আমি সবসময় চাই বাজান, সবসময় চাই। তুই তো এত কিছু করতে চাচ্ছিস বুঝলাম, কিন্তু এসব করে আমাকে সংসারের এই খরচ মরচ, ওষুধ, তারপর তোর বাড়ি লেখাপড়া, এই সমস্ত খরচ সব কিছু কি তুই চালাতে পারবি বাজান? তুমি এইসব নিয়ে চিন্তা করো না তো, তুমি আমার জন্য দোয়া করো, দেখবা আমি এই দেশে বসে তোমাদের ঠিকই সংসার চালাইতে পারবো। ঠিক আছে, দোয়া করি তুই আরো বড় হ, আমি সব সময় মনেতে তোর জন্য দোয়া করি সব। আমি যাই আব্বা। আচ্ছা, যা বাজান, যা। সরি, একটু দেরি হয়ে গেল। সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, এখন আসার সময় হলো তোমার? বিশ্বাস করো, আব্বার সাথে একটা জরুরি বিষয় নিয়ে কথা বলতেছিলাম, তাই দেরি হয়ে গেল আসতে। তা কি জরুরি বিষয় শুনি? দেখো, অনেক বছর তো বিদেশ করলাম, তাই এবার চিন্তা করছি আর বিদেশ যাব না, এই দেশে কিছু একটা করব। তাই? তা কি করবা ভাবছো? মাথায় তো অনেক কিছু বুদ্ধি আছে, প্ল্যানও আছে, তবে চিন্তা করছি
আমি একটা হাঁস মুরগির খামার দেব, আর আমাদের ওই বাড়ির পাশে পুকুর আছে না, ওই পুকুরটায় মাছের চাষ করব। তাহলে তো ভালোই হয়। আর শোনো, তুমি যেহেতু দেশে থাকছো, তাহলে তোমার আব্বাকে দিয়ে আমার বাসায় বিয়ে প্রস্তাবটা পাঠিয়ে দাও না। দেখো, আব্বার শরীরটা তো একটু খারাপ, একটু ভালো হোক, আমি তারপরে তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাই। যা করো তাড়াতাড়ি করো, আমার বাসায় কিন্তু পাত্র দেখা শুরু করে দিয়েছে। শোনো, আমি যখন বিদেশ যাচ্ছি না আর এই দেশে যখন থাকবো, তখন তুমি কোনো টেনশন করবো না। সময় সুযোগ করে আমি তোমাদের বাড়িতে ঠিকই বিয়ের প্রস্তাব পাঠাবো। শুনো, এখন বাসায় যেতে হবে। একটু পরে কেন না আম্মু খোঁজাখুঁজি শুরু করে দিল। এই মাত্র আসতে তো, আর একটু থাকো না। বাসা না বলে আসছি, এতই যখন দেখার ইচ্ছা, তখন তোমার বাসায় বউ বানিয়ে নিয়ে যে সারাদিন বসে বসে দেখো না। তোমার কি মনে হয় আমি কি তোমাকে বিয়ে করব না? ঠিকই তোমাকে বিয়ে করব, আর আমার বাড়িতে নিয়ে আমার চোখের সামনে সারা দিন তোমাকে ধরে রাখবো। কেউ তোমাকে আমার চোখের সামনে থেকে আড়াল করতে পারবে না। হইছে। শাহজাহান মা, তুমি একটু শাহজাহানকে বুঝে কও, আরো 2-4 বছর যাতে একটু বিদেশে কাটায় আসে। কিন্তু আমার সোয়ালটা তো এই 4-5 বছর বিদেশে থাই আসলো। ওরে তুমি এত তাড়ানোর জন্য ব্যস্ত হইছো কেন? আরে তাড়ানোর জন্য ব্যস্ত হবো কেন? তুমি বোঝো না, মানুষের অভাব অনটন কি এই দেশে থাকলেই আমাকে অভাব অনটনটা যাবে, আয়সায় ভালো হবে। সেই জন্য করছি যে করে হোক আর 2-4 বছর বিদেশে কাটায় আসুন। ওই জায়গায় একটা কিছু ব্যবস্থা করু, ওই জায়গায় ব্যবসা করতে চাচ্ছে দেখি না। আবার দেখো তিনি এহেনি ব্যবসা বাণিজ্য করলে কয় পয়সা সে আয় করতে পারবে, এটা বোঝো না তুমি? আর যদি সে ব্যবসা লস যায় তাহলে কি হবে, আমাকে কি হবে? আমরা তো ফতে যাই দাঁড়াবো তালি। আচ্ছা ঠিক আছে, আমি দেখি শাহজাহানের সাথে কথা কয়ে। হয়, তুমি একটু শাহজাহানটা বুঝোই কও, কায়দারে কও। আমার মনে হচ্ছে ও কোনো বিয়ে থা করতে চায়, সেই জন্য যাবে না। এই নাম একটা বা বরবর দেখছে। আচ্ছা, সোয়াল আমার বড় হয়েছে, ও তো বিয়ে শাদি করবে। না তা করুক, কিন্তু আমার কথা কি, বিয়ে শাদিটা আর 2-4 বছর পরে করুক। এই যে বিদেশেতে 2-4 পয়সা আয়সায় করিয়ে আনি, তাহলে খুব ভালো হতো। তুমি বুঝতে পারছো না? বুঝলো? ঠিক আছে, আমি শাহজাহানরে বুঝোই কবানি, নিশ্চয়ই ওর মাথায় কোনো প্ল্যান আছে। তাই আমার একটা কথা কি জানো শাহজাহানের মা, আমাকে সেই অতীত কষ্টর দিনের কথা মনে করলে আমার মনে ভীষণ ভয় আসে। কি করে চলবে, কি করে চলবে, কত কষ্টে আমরা কাটাইছি। তুমি এ নিয়ে একদম চিন্তা এড়ে না দি। আচ্ছা ঠিক আছে, যাও সিস্টারে, আমার মাথা খারাপ হয়ে যায় সব চিন্তা করলে। ঠিক আছে। আচ্ছা, তুমি এত চিন্তা এড়ে না। তুই কি পুরাতন বাইক কিনবি? না, পুরাতন কিনবো কেন, কিনলে নতুন বাইক কিনবো। কিন্তু নতুন বাইক কিনতে তো অনেক টাকা লাগবে, এত টাকা তুই কোথায় পাবি? আরে বোকা, আমার ভাই বিদেশ থাকে, বিদেশ থেকে অনেক টাকা কামাই করে। মারে বলছি যে মা বলছে ভাইয়ারে বলবে, আর মা বললে ভাইয়া না করতে পারবে না। আমি একটু পরে কথা বলছি। কি করছিস সবুজ এখানে দাঁড়িয়ে? কিছু না ভাইজান, আমি একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। দেখ ভাই, যা করিস করিস, কিন্তু লেখাপড়াটা ঠিক মতো করিস। তুমি টেনশন করো না ভাইজান, আমি খুব ভালো রেজাল্ট করব। তাই যেন হয়। তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন, আমি চাই যে তুই অনেক ভালো রেজাল্ট করে ভার্সিটিতে ভর্তি হোস। আচ্ছা ভাইয়া, ওই মাকে একটা কথা বলতে বলছিলাম, মা কি তোমাকে কিছু বলছে? কই না তো, মা কিছু বলেনি, তুই বল। আমার না কালো রঙের বাইকের একটা খুব শখ, দিবা একটা বাইক কিনে? আচ্ছা, সেটা দেখা যাবে। তুমি তো বিদেশ থেকে অনেক টাকা কামাই করে আসছো, এখন দাও না একটা বাইক কিনে আমাকে। বললাম তো, সেটা দেখা যাবে। তুই আগে মনোযোগ দিয়ে লেখাপড়া কর, ঠিক আছে? ঠিক আছে ভাই। আমি আসি। কাদের জন্য আমি এত কষ্ট করলাম? সবাই সবাইকে নিয়ে ব্যস্ত। যে মানুষগুলোর জন্য বিদেশে 10টা বছর কাটিয়ে আসলাম, সেই মানুষগুলো আমার কথা একটু ভাবছে না। সবাই আছে শুধু তাদের নিজের ভাবনাগুলো নিয়ে। হায় রে জীবন, কাদের জন্য এত কিছু করলাম?
যাদের জন্য তুমি এত কিছু করলে তারাই তোমার জন্য ভাবলো না। আসলে সবাই বেঈমান, স্বার্থ ছাড়া দুনিয়া চলে না। তুমি ঠিকই বলছো, যাদের জন্য জীবনের 10টা বছর বিদেশে কাটিয়ে আসলাম সেই তারাই চায় না আমি এই দেশে থাকি। আব্বা কদিন পর পর আমার জন্য পাত্র নিয়ে আসতেছে। আমি এইটা ওটা বাহানা দিয়ে আর কত বিয়ে ভাঙবো বলো তো? একটু ধৈর্য ধরো, আমি ঠিকই একটা ব্যবস্থা করব। তুমি আমাকে যা কথা শোনালে, এই তো বুঝতে পেরেছি তোমার বাবা মা চায় না তুমি বিয়ে করো। আর দুই নৌকে পা দিয়ে চললে তুমি একুলুকুল দুকুলি হারাবা। 2 নৌকায় পা মানে? এখনো সময় আছে, বেঈমানদের সঙ্গ ছেড়ে দাও। তুমি সব কি বলছো? তারা আমার বাবা মা। আমি যা বলছি ঠিকই বলছি। 10টা বছর তো ওনাদের জন্য নষ্ট করলে। চলো না আমরা পালিয়ে যে বিয়ে করি, প্রয়োজন হয় আমি তোমার সাথে গাছ তুলে থাকবো, তাও আমি তোমাকে হারাতে পারবো না। দেখো, আমিও যদি এরকম করি তাহলে তো আমি আমার বাবা মায়ের মতন বেঈমান হয়ে গেলাম। আমি চাই না আমার পরিবারের সাথে বেঈমানি করতে। আমার যা বোঝা তা বোঝা হয়ে গিয়েছে। আমি তো আর তোমার জন্য অপেক্ষা থেকে বুড়ি হয়ে যেতে পারবো না। দেখো, আমি তোমাকে 7টা দিন সময় দিলাম, এর মধ্যে পারলে আমাকে বিয়ে করো, নাহলে আমাকে হারাতে হবে। চলো, খাতি চলো। না, আমি খাবো না, তুমি খাও গে, যাও। কি করছো তুমি? কি করছি বুঝতে পারছো না? তোমার সোয়াল রে বিদেশ যাওয়ার কথা কইলে, হ্যাঁ কইছিলে? শোনো, আমার সোয়ালটাই কয়দিন হলো বিদেশেতে আইছে। তুমি এত যার জন্য ব্যস্ত করছো কেন? কালকেরা ঈদ, ঈদটা হয়ে যাক, তারপর ওরে আমি কবানি। তুমি বোঝো না এই সংসারে খরচ কিভাবে চলবে? হ্যাঁ, বসে বসে খালি রাজার বান্ডারও ফুরে যায়, এ কথা জানিয়ে রাখো। আচ্ছা, এ কি সব অলক্ষণী কথা তুমি করছো? অলক্ষণে কথা বোঝো না? অলক্ষণে কথা, পেটে ভাত না থাকলে কোনো কিছু ভালো লাগবে না নে। আমি চিন্তাই করতে পারছি না, ও বিদেশে যাচ্ছে না কেন, কারণটা কি? শোনো, তুমি কোনো টেনশন এলে না, আমি ওরে বুঝোই কবানি। কালকে ঈদটা যাক, চলো খাতি চলো। না, আমি এনে যাবো না, তুমি যা খাও গে, আমার ভাত তুমি এনে দিয়ে যাও, আমি এনে বসে খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমার ভাত এনে দিচ্ছি। বাজান, তুই এই জায়গা, আমি তোরে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। এমনিতে দাঁড়িয়ে আছে মা, কিছু বলবা? হয় বাজান। কি বলো? বাজান, তুই কিছু মনে করিস নে, করছিলাম কি বাজান, তুই এই জায়গা ব্যবসা বাণিজ্য না করে তুই আবার বিদেশে চলে যা বাজান। এই জায়গা ব্যবসা করে তুই যদি লস খাস, তাহলে আমাকে সংসারটা কিভাবে চলবে বাজান? তার চাইতে তুই আরো 4-5 বছর বিদেশে থাকি আয়, এর মধ্যে তোর বাইরেও পড়াশোনা শেষ হয়ে যাবে, ওরও একটা কিছু হবে, তারপর আমাকে আর কোনো অভাব থাকবে না। বাজান, তুই বিদেশে চলে যা বাজান। তোমরা যখন সবাই মিলে চাচ্ছ আমি আবার বিদেশ চলে যাই, তখন ঠিক আছে মা, আমি তোমার কথা দিলাম, আমি আবার বিদেশ চলে যাব মা। বাজান, বাজান, আমি জানতাম তুই আমার কথা রাখবি বাজান, আমি জানতাম বাজান। ঠিক আছে বাজান, তুই এই যে থাক, আমি আমি এই সংবাদটা তোর বাপরে দিয়ে আসি। তুই থাক বাজান, আমি আমি সংবাদটা দিয়ে আসি তোর আব্বারে। কি ব্যাপার, হঠাৎ আসতে বললে কেন? তোমাকে একটু দেখতে ইচ্ছা করছিল, তাই আসতে বললাম। দেখো, আমি তোমাকে আগে বলেছি আমাদের হাতে আর 5টা দিন সময় আছে। তুমি পারলে এর মধ্যে কিছু করো, তাহলে আমাদের আর চুরি করে দেখা করতে হবে না, তাহলে তোমার চোখের সামনে আমাকে দেখতে পাবে। দেখো, প্রতিটা বাবা মাই চায় তার সন্তানের ভালো হোক। আমার বাবা মা চাচ্ছে
আমি যাতে আর 4-5টা বছর বিদেশে থাকি, হয়তো তাদের পরিবারের ভালো হবে। তোমার পরিবারের ভবিষ্যৎ ভালোর জন্য তুমি খুঁজতেছো, কিন্তু তোমার ভবিষ্যৎ কিভাবে ভালো হবে সেদিকে তো তাদের কোনো খেয়াল নেই। আর তুমি একটা কথা বললে না, প্রত্যেকটা পরিবারই চায় তার সন্তানের ভালো হোক। আমার বাবা মা তাহলে আমার ভালো চাচ্ছে, তাদের পছন্দের ছেলেকে আমি তাহলে বিয়ে করিনি। তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো মিম, প্লিজ। তুমি তো দেখেছো আমি নিরুপায়। আমাকে যদি তুমি না বোঝো তাহলে কে বুঝবে? 10টা বছর যাবত ধরে আমি তোমাকে বুঝে আসতেছি, এবার তুমি তোমার চেষ্টা করো। প্লিজ মিম, তুমি আমাকে ভুল বোঝো না। আচ্ছা, হ্যালো বন্ধু, কেমন আছিস তুই? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি খুব ভালো নেই, অনেক টেনশনে আছি বন্ধু। কেন, কি হয়েছে? আগামী 4 দিনের মধ্যে আমি কাতার যেতে চাই, কিন্তু কোথাও কোনো টিকিট পাচ্ছি না। প্লিজ, তোর একটা বড় ভাই আছে না, তুই একটু তার সাথে কথা বলবি? আমাকে দেখ না একটা টিকিটের ব্যবস্থা সে করে দিতে পারে কিনা। আচ্ছা, তুই লাইনে থাক, আমি দেখি তার সঙ্গে কথা বলে। আচ্ছা। আগামী 4 দিনের মধ্যে একটা টিকিট আছে, আর সেটা হচ্ছে আগামীকাল। তাই? হ্যাঁ। ঠিক আছে, তুই আগামীকালকেই বড় ভাইকে বল টিকিটটা কনফার্ম করতে। আমি কালই কাতার রওনা দিব। আচ্ছা বন্ধু, একটা কথা বলি। হ্যাঁ বল বন্ধু। আচ্ছা, তুই না বললি এবার ঈদ বাবা মা ভাইয়ের সঙ্গে করবি, তা তুই চলে আসতে যাচ্ছিস কেন? দেখ বন্ধু, সবার কপালে সবকিছু জুটে না। হয়তো আমার কপালেও আমার পরিবারের সাথে ঈদ ছিল না, এবছর হয়তো করতে পারলাম না, হয়তো পরে কোনো এক সময় বাবা মায়ের সাথে ঈদ করব। যাই হোক, তুই আমার কথা চিন্তা করিস না, তুই বড় ভাইয়ের সাথে কথা বল, আগামীকাল টিকিটটা কনফার্ম কর। আমি আগামীকালই কাতার রওনা দিব। আচ্ছা বন্ধু, আমি রেডি আছি। ঠিক আছে বন্ধু, তোকে অনেক অনেক ধন্যবাদ। বাজান, আজকেই তুই চলে যাবি বাজান? কালকে ঈদ, কালকের দিন তুই খাইয়ে যা, একটুখানি খাইয়ে যা বাজান। আব্বা, আমি কি চিরজীবনের জন্য চলে যাচ্ছি? আমি তো আবার আসব, তখন একসাথে সবাই মিলে মজা করে ঈদটা করব। তুমি আমার জন্য টেনশন করো না, তুমি নিজের দিকে খেয়াল রেখো, আর ওষুধগুলো ঠিক মতো খেও। ভাইজান, তুমি চলে যাচ্ছ, তুমি থাকলে অনেক মজা হইতো। আরে বোকা, আমি কি চলে যাচ্ছি? একদম, আমি তো আবার আসব, তখন 2 ভাই মিলে বাবা মার সাথে মজা করে ঈদ করব। তুই বাবা মার দিকে খেয়াল রাখিস। আমি তোরে কিচ্ছু কব না বাজান, তুই আয়। তুমি ভালো থেকো মা, আব্বার দিকে খেয়াল রাখো, সবুজের দিকে খেয়াল রাখো, নিজের প্রতি যত্ন নিও। আসি মা। বাজান, বাজান, আমি যে মা, আমি সব বুঝি। তুই যে আইছিলি আমাকে সাথে ঈদ করতি, কিন্তু কালকে ঈদ, আর আজকে তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস। আমি সব বুঝতে পারি বাজান, তুই যে অনেক কষ্ট নিয়ে চলে যাচ্ছিস বাজান। তুমি যে কি বলো মা, কি কষ্ট আমি পেয়েছি। আরে
কারা আমারে কষ্ট দেবে? আমার মা, আব্বা, ভাই, এরা তো আমার আপনজন। এদের দেওয়া আমি কোনো কষ্ট মনে করি না মা। কষ্ট তো পেয়েছিলাম সেই সময় মা, যখন আব্বা আমার ওই দালালের মাধ্যমে বিদেশ পাঠাইছিল মা। কি মরুভূমির মধ্যে মা, কতগুলো উট, ভেড়া, ওই রৌদ্রের মধ্যে আমি লালন পালন করেছি মা। কষ্ট তো পেয়েছি সেই সময়। আমারে বলল অফিসের চাকরি, অথচ মা কতটা কষ্ট যে ওই সময় আমি করেছি। আমার জন্য তুমি দোয়া করো মা, আমার জন্য দোয়া করো। আমি আবার আসবো, আমি যেন তোমাদের সুখে শান্তিতে রাখতে পারি মা। তুই আমারে মাফ করে দিস বাজান, তুই আমারে মাফ করে দিস। আসো আসো। ভালো থাকিস বাবা।